পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অবশেষে সাক্ষাৎ করতে দেওয়া হয়েছে তার পরিবারকে। ২রা ডিসেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করেন তার বোন উজমা খান। দীর্ঘদিন ধরে ইমরানের সঙ্গে পরিবার বা দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই এর নেতাকর্মীদের দেখা করতে না দেওয়ায় তার মৃত্যু নিয়ে গুঞ্জন উঠেছিল। ২রা ডিসেম্বর কারাগারে ইমরানের সঙ্গে প্রায় ৩০ মিনিট কথা বলেন উজমা। পরে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, ইমরান খানের স্বাস্থ্য ভালো আছে, তবে তিনি খুবই রেগে আছেন। ইমরান বলেছেন, তার ওপর মানসিক নির্যাতন করা হচ্ছে, তাকে সারাদিন কারাকক্ষে আটকে রাখা হয়, অল্প সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয়, কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না। ২রা ডিসেম্বর উজমা সহ ইমরানের অন্য দুই বোন আলিমা খান ও নেরিন নিয়াজি আজ আগে থেকেই রাওয়ালপিন্ডির ফ্যাক্টরির নাকা এলাকায় বিক্ষোভে অংশ নিয়েছিলেন। সেখান থেকে কারাগারের দিকে রাস্তা বন্ধ করে দিয়েছিল পুলিশ। কিছু দূর পরপর বসানো হয়েছিল তল্লাশি চৌকি। এত বাঁধার পরও কারাগারের দিকে হেঁটে এগিয়ে যান তিন বোন। এ সময় তাদের একটি তল্লাশি চৌকিতে আটকে দেওয়া হয়। পরে শুধু উজমাকে কারাগারে প্রবেশের অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ। এই কারাগারে ২০২৩ সালের আগস্ট থেকে বন্দী রয়েছেন ইমরান। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি তথ্য অনুযায়ী গত ২৭ অক্টোবরের পর থেকে কারাগারে ইমরান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে ইমরানের ছেলে কাশিম খান সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, বাবা আদৌ বেঁচে আছেন কিনা তা জানতে না পারা এক ধরনের মানসিক অত্যাচার। ২রা ডিসেম্বর ভাইয়ের সঙ্গে দেখা করার পর উজমার ভাষ্য অনুযায়ী ইমরান খান তার বর্তমান অবস্থার জন্য পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরকে দায়ী করেছেন। উজমা জানান, ইমরান মনে করেন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজের হাতে নিয়ে মুনিরই সংবিধান পুনর্লেখন করেছেন এবং নিজে অন্য বাহিনীর প্রধানগণ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির আজীবন দায় মুক্তি নিশ্চিত করেছেন। ক্ষমতাকে এভাবে কেন্দ্রীকরণ করার জন্যই তাকে কারাগারে রাখা হয়েছে বলে জানান তিনি। গত কয়েক সপ্তাহ ধরেই ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ও গুজব ছড়িয়ে পড়েছিল। তার পরিবারকে দীর্ঘদিন দেখা করতে না দেওয়া এবং তাকে গোপনে হত্যা করা হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ায় তীব্র উত্তেজনা তৈরি হয়। সম্প্রতি ইমরানের তিন বোন নুরিন নিয়াজি, আলিমা খান ও উজমা খান অভিযোগ করেছিলেন, ভাইয়ের সাক্ষাতে গেলে তাদের ওপর হামলা করা হয়। কাছাকাছি সময় ইমরানের দুই ছেলেও দাবি করেন, কারাগার প্রশাসন তাদের বাবার বিষয়ে অপরিবর্তনীয় কিছু গোপন করছে। আদালতের নির্দেশ থাকার পরও পরিবার ও দলের কয়েকজনের সঙ্গে ইমরান খানকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এছাড়া ইমরানের ব্যক্তিগত চিকিৎসকেও কারাগারে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে পরিবার। প্রায় ২৫ দিন কাউকে তার সঙ্গে দেখা করতে না দেওয়ায় গুজব ছড়ায় তাকে গোপনে হত্যা করা হয়েছে এবং সরকার আশঙ্কা করছে মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে লাখো সমর্থকের বিক্ষোভে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে। নিউজ ডেস্ক, দুতিয়াল।